হ্যালো বাচ্চো, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। মাই চ্যানেল নেম ইজ বিএম ফিজিক্স। আমার বিএম ফিজিক্স চ্যানেলে আসার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। আমরা প্রতিদিনের ন্যায় আজকেও টপ 10 ইন্টারন্যাশনাল ইনফরমেশন নিয়ে এসেছি। আজকে আমরা মেনলি জানুয়ারি মাসের 18 তারিখে 2024-এ যা ঘটনা ঘটেছে সেই সমস্ত তথ্যগুলো তোমাদের সামনে তুলে ধরছি। সো চলো শুরু করা যাক কথা না বাড়িয়ে। প্রথমে যে ইনফরমেশন রয়েছে, ইউএস মানে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, ইউএস লিডস 2024 মিলিটারি র্যাঙ্কিংস, দ্য ইন্ডিয়া ফোর্থ অ্যান্ড ভুটান র্যাঙ্কস লোয়েস্ট। মানে মিলিটারি স্ট্রেংথ র্যাঙ্কিংয়ে ইউএস ইউনাইটেড স্টেট অফ আমেরিকা শীর্ষস্থানে রয়েছে, ভারত রয়েছে চতুর্থ স্থানে এবং ভুটান তার মধ্যে সর্বনিম্ন স্থানে রয়েছে। US leads 2024 military rankings, India fourth, Bhutan ranks lowest. সো 2024 মিলিটারি স্ট্রেংথ র্যাঙ্কিংয়ে ভারতের স্থান চতুর্থ, প্রথম স্থানে রয়েছে আমেরিকা। প্রশ্ন কী হতে পারে এখান থেকে, যে 2024 মিলিটারি স্ট্রেংথ র্যাঙ্কিংয়ে ভারতের স্থান কত? চতুর্থ, অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন কী রয়েছে? নেক্সট কোশ্চেন হচ্ছে কি প্রজ্ঞানন্দ সারফাসেস বিশ্বনাথ আনন্দ টু বিকামস ইন্ডিয়া নাম্বার ওয়ান চেস প্লেয়ার। প্রজ্ঞানন্দ বিশ্বনাথ আনন্দ মানে সব থেকে ভালো দাবাড়ু বিশ্বনাথ আনন্দকে হারিয়ে ভারতবর্ষের 1 নম্বর তোমার যে চেস প্লেয়ার বা দাবাড়ু খেলোয়াড় হিসেবে খ্যাত অর্জন করলো। মানে কি প্রজ্ঞানন্দ সারফাসেস বিশ্বনাথ আনন্দ টু বিকামস দ্য ইন্ডিয়া নাম্বার ওয়ান চেস প্লেয়ার, মানে ভারতের 1 নম্বর চেস প্লেয়ার যেনার নাম কি প্রজ্ঞানন্দ আনন্দ, যিনি বিশ্বনাথ আনন্দকে হারিয়েছেন, অতিক্রম করলো। বিশ্বনাথ আনন্দকে অতিক্রম করে ভারতের 1 নম্বর দাবা খেলোয়াড়কে আর প্রজ্ঞানন্দ। প্রশ্ন কী হতে পারে এখান থেকে, যে বিশ্বনাথ আনন্দকে অতিক্রম করে 1 নম্বর দাবা খেলোয়াড় হলেন কে আর প্রজ্ঞানন্দ? অপশন নাম্বার প্রজ্ঞানন্দ, অপশন নাম্বার ডি বি ইজ দ্য কারেক্ট আনসার। আর প্রজ্ঞানন্দ। সো নেক্সট ইনফরমেশন কিছু, গুজরাট হ্যাজ টপড দ্য স্টার্ট আপ র্যাঙ্কিং 2022 ফর ফোর্থ কনসিকিউটিভ টাইম। গুজরাট স্টার্ট আপ র্যাঙ্কিং 2022-এ শীর্ষস্থানের স্টার্ট আপ র্যাঙ্কিং 2022-এ শীর্ষস্থানে রয়েছে গুজরাট। এটা হচ্ছে গিয়ে ফোর্থ কনসিকিউটিভ টাইম। আচ্ছা, বলছে স্টার্ট আপ র্যাঙ্কিং 2022-এ প্রথম স্থানে রয়েছে কি গুজরাট। তোমার হচ্ছে প্রশ্ন কী হতে পারে এখান থেকে, ভারত তোমার হচ্ছে স্টার্ট আপ র্যাঙ্কিং 2022 এ প্রথম স্থানে রয়েছে কোন রাজ্য? গুজরাট, অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। আচ্ছা, পরবর্তী কোশ্চেন কী রয়েছে ইনফরমেশন, LIC লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন ওভারটেক্স SBI, দ্যাট মিন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, টু বিকাম দ্য মোস্ট ভ্যালুয়েবল PSU পাবলিক সেক্টর আন্ডারটেকিংয়ে হিসেবে ভ্যালুয়েবল পেল। মানে পাবলিক সেক্টর আন্ডারটেকিং হিসেবে যে সমস্ত ইন্স্যুরেন্সগুলো রয়েছে সেটা কি LIC, যেটা SBI বিমার সঙ্গে কানেকশন, ওভারটেক্স SBI টু বিকাম, আচ্ছা LIC PSU এর মোস্ট ভ্যালুয়েবল পেল আর কি। তো কী বলছে, যে ভারতের মোস্ট ভ্যালুয়েবল PSU এ তকমা পেল কে? LIC, কি লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন। আচ্ছা, কি বলছে, ভারতের মোস্ট ভ্যালুয়েবল PSU এর তকমা পেল কোন কোম্পানি? LIC, অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট ইনফরমেশন কি রয়েছে, যে বুল টাইমিং ফেস্টিভ্যাল জল্লিকাত্তু স্টার্টস ইন তামিলনাড়ু। বুল টাইমিং ফেস্টিভ্যাল জল্লিকাত্তু স্টার্টস ইন তামিলনাড়ু। জল্লিকাত্তু হচ্ছে কি একটা খেলার নাম যেটাকে ষাঁড়কে বশ মানানো, বুল মানে ষাঁড়, মানে ষাঁড়কে আমরা জানি যে ষাঁড়ের উপর চেপে তাকে বশ মানানোটাই হচ্ছে গিয়ে একটা বিশেষ খেলোয়াড়, যেটা কি তামিলনাড়ুতে স্টার্ট হয়েছে। বুল টাইমিং ফেস্টিভ্যাল জল্লিকাত্তু স্টার্টস ইন তামিলনাড়ু। তামিলনাড়ুতে সেই জল্লিকাত্তু ষাঁড়কে বশ মানানো খেলা চালু হলো। যে ষাঁড়কে বশ মানানো জল্লিকাত্তু উৎসব শুরু হলো কোথায়? তামিলনাড়ুতে। প্রশ্ন কি এখান থেকে, যে ষাঁড়কে বশ মানানো জল্লিকাত্তু উৎসব শুরু হলো কোথায়? অবশ্যই তামিলনাড়ু, অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কি রয়েছে, ইন্ডিয়া উইল হোস্ট ইয়ার লং রামায়ণ ফেস্টিভ্যাল ফ্রম দিল্লি। ইন্ডিয়া উইল হোস্ট ইয়ার লং রামায়ণ ফেস্টিভ্যাল ফ্রম দিল্লি, মানে ভারত দিল্লিতে 1 বছরের রামায়ণ অনুষ্ঠানের উদ্বোধন মানে সূচনা করলো আর কি।
ইন্ডিয়া উইল হোস্ট ইয়ার লং দীর্ঘ 1 বছরের রামায়ণ ফেস্টিভ্যালস ফ্রম দিল্লি, মানে দিল্লিতে। বলছে দিল্লিতে 1 বছরের দীর্ঘ 1 বছরের রামায়ণ উৎসব আয়োজন করলো কে? ভারত। প্রশ্ন কি হতে পারে এখান থেকে? যে 1 বছর দীর্ঘ রামায়ণ উৎসব মানে আয়োজন করছে কোন দেশ? অবশ্যই তোমার হচ্ছে গিয়ে ভারত। অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট ইনফরমেশন কি রয়েছে? এ রেয়ার টিবেটিয়ান ব্রাউন বিয়ার হ্যাজ বিন স্টপড ইন সিকিম। A rare Tibetan brown bear has been uh, spotted in সিকিম। সিকিমে সেই হারিয়ে যাওয়া রেয়ার তিব্বেতিয়ান, মানে খুবই দুষ্প্রাপ্য তিব্বেতিয়ান ব্রাউন তোমার হচ্ছে গিয়ে ব্রাউন বিয়ার ভালুক দেখা গেল সিকিমে। সেই দুষ্প্রাপ্য মানে বাদামি সেই তোমার হচ্ছে গিয়ে ভালুক হঠাৎ দেখা গেল দুষ্প্রাপ্য। কি বলছে না, সম্প্রতি দুষ্প্রাপ্য তিব্বতীয়ান ধূসর ভালুক দেখা গেল কি তোমার হচ্ছে গিয়ে সিকিমে। প্রশ্ন কি হতে পারে এখান থেকে? না, সম্প্রতি দুষ্প্রাপ্য তিব্বতীয় ধূসর ভালুক দেখা গেল কোথায়? সিকিমে। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কি রয়েছে? মহেশ্বর রাও এম হ্যাজ বিন অ্যাপয়েন্টেড এ নিউ ম্যানেজিং ডাইরেক্টর টু দ্য ব্যাঙ্গালোর মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড। আচ্ছা, ব্যাঙ্গালোর মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডে নতুন ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে নিযুক্ত হলেন কে? মহেশ্বর রাও এম। ব্যাঙ্গালোর মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর পদে নিযুক্ত হলেন কে? মহেশ্বর রাও। সো প্রশ্ন কি হতে পারে এখান থেকে? যে ব্যাঙ্গালোর মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড এর ম্যানেজিং ডাইরেক্টর পদে কে নিযুক্ত হলেন? মহেশ্বর রাও। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কি রয়েছে? নেক্সট হচ্ছে গিয়ে সুইজারল্যান্ড টু হোস্ট ইউক্রেন পিস সুমিট। সুইজারল্যান্ড টু হোস্ট ইউক্রেন পিস সুমিট। ইউক্রেনের পিস সুমিট সুইজারল্যান্ড হোস্ট করলো। কি ইউক্রেনের পিস সুমিট হোস্ট করছে কে? সুইজারল্যান্ড। কি বলছে এখান থেকে? যে ইউক্রেন পিস সুমিট হোস্ট করবে কোন দেশ? সুইজারল্যান্ড। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। সো নাও we discuss last and final question today. Information: Spanish footballer and Aitana Bonmati has was crowned 2023 ফিফা ওমেন প্লেয়ার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড। মানে 2023-এর ফিফা মহিলা বিভাগের অ্যাওয়ার্ড পেলেন, মানে তোমার হচ্ছে গিয়ে ফিফা বেস্ট খেলোয়াড় হিসেবে অ্যাওয়ার্ড পেলেন কে? আইটিনা বনমাটি। কোথাকার খেলোয়াড়? না, স্প্যানিশ ফুটবলার আইটিনা বনমাটি ওয়াজ ক্রাউন্ড 2023 ফিফা ওমেন্স প্লেয়ার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড। মানে 2023-এ ফিফা ওমেন খেলোয়াড় হিসেবে মহিলা বিভাগের কি অ্যাওয়ার্ড পেলেন কি কে? না, আইটিনা বনমাটি, যিনি কি স্প্যানিশ ফুটবলার। 2023 ফিফা ওমেন প্লেয়ার এর ইয়ার অ্যাওয়ার্ড জিতলেন কে? স্পেনের ফুটবলার আইটিনা বনমাটি। প্রশ্ন কি হতে পারে এখান থেকে? 2023-এর ওমেন্স প্লেয়ার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড জিতলেন কোন দেশের ফুটবলার আইটিনা বনমাটি? স্পেন। অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। সো আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব এই ইনফরমেশনগুলোকে কালেকশন করে তোমরা এগুলোকে প্র্যাকটিস করো, কারণ এগুলো কোনো না কোনো এক্সামে কন্টিনিউয়াসলি আসে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ওয়েট ফর মাই নেক্সট।